আরে কি হয়েছে বলবি তো? এবার তো বোধহয় কোনো দোষ করেনি। হ্যাঁ, আরে ও বন্দুকটা খোয়া গেছিল তো তোরা কেন তোর বাড়িতে রাখতে গেছিলি? ওরা ফেরত দিতে পারিস নি? তা না হাতের সাপ পায়ের সাপ মাথার সাপ করে বেড়ানি, এখন এসে হল্লা করতে। আমরা কেন এসেছি তুমি জানো না? তুমি তো বলো তোমার ইশারা ছাড়া ভুবনপুরে একটা গাছের পাতাও নড়ে না। তাহলে এটা কি? কি এটা? তোর পেটে পেটে এত ওটা দেখে যা এদিকে আয়, দেখ তোর পিসিমদি কি করেছে। বাবা, এটা তো পিসিমনির মতোই লাগছে। চালাক ভাবিস না রে তোরা নিজেদেরকে। ভাটিখানা ভেঙে ডেয়ারি তৈরি হওয়াতে ঠিক কাদের পাকা ধানে মই পড়েছে কেউ বুঝতে পারছো না ভেবেছো বাবা? পিসিমণি কোথায়? এটা কি পিসিমনির বাড়ি নাকি? হ্যাঁ, এটা আমার বাড়ি। ওই ছিল দুদিনের অতিথি হয়ে চলে গেছে, আর সকালবেলায় বাক্স পাটটা বেঁধে চলে গেছে। আমি নিশ্চিত প্রতাপ এই যে কীর্তি খান করেছে, ও ভেবেছে ও ধরা পড়ে যাবে, সেই জন্য ও বাক্স পাটটা বেঁধে চলে গেছে। আমি যতবার ওরা বলেছি যে বাবা যাস নে, ও বলেছে দাদা আমি যাবো, এই সমস্ত কীর্তি ভাষার ভয়েও চলে গেছে। পিসিমণি এমনি এমনি এই কাজটা করেনি বাবা। পিসিমণিকে দিয়ে এই কাজটা করানো হয়েছে যাতে ডেয়ারিটা বন্ধ হয়ে যায়। আমার শুধু একটা কথা জানার রয়েছে তোমাদের থেকে, বুদ্ধিটা কার ছিল, তোমার না দাদার? হ্যাঁ, আমি জানতাম ঘুরে ফিরে ঠিকই আসবে। হ্যাঁ, কার, তোমার না দাদার? আমাদের দোষটা করবি না বলে দিলাম। আগে আমারে বল, এই যে ভিডিওটা আসল না নকল? আমার তো মনে হচ্ছে নকল। এখন কেটেছে আইয়া নাকি একটা বেরিয়েছে, ওইসব নকল। আর এই ভিডিওটা তুলেছে কে আমারে বলতো? তুই পেলি করতে কে আমারে বল এই ভিডিও পেলি করতে কে তুলেছে কে আমারে জানা? আমি কিছু জানি না বাবা, এই ভিডিওটা কে তুলেছে কে পাঠিয়েছে আমি কিচ্ছু জানি না।